আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। বন্ধুরা, আপনাদের পাসপোর্ট হারিয়ে গেলে আপনি কি করবেন, অথবা কফিল যদি আপনার পাসপোর্ট রেখে দেয় তাহলে কি করবেন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফুল তথ্য দেব। আপনার পাসপোর্ট হারিয়ে গেলে বা কফিল যদি পাসপোর্ট রেখে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন, কীভাবে আপনি নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন, আজকের এই ভিডিওতে ফুল তথ্য দেবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমত, আপনার কফিল যদি আপনার পাসপোর্ট রেখে দেয় তাহলে কিন্তু সে সৌদি আরবের শ্রম আইন লঙ্ঘন করে। সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কোনো কফিল বা কোনো আপনার যে আপনার স্পন্সর, সে আপনার পাসপোর্ট রাখতে পারবে না। যদি সে রাখে তাহলে কিন্তু তার 5,000 রিয়াল জরিমানা হবে, ঠিক আছে? অথবা অনেকে দেখা গেছে বা কফিলের কাছ থেকে পালিয়ে যায়, কফিলের কাছে পাসপোর্ট, কফিলের কাছ থেকে পালিয়ে চলে আসছে, তো পাসপোর্ট আনতে আর তার মনে ছিল না বা আনতে পারেনি। সেই ক্ষেত্রে আপনি কী করবেন? যদি পাসপোর্ট হারিয়ে পেলেন তাহলে কী করবেন? সেই জন্য আপনাকে দুইটি পন্থা অবলম্বন করতে হবে। দুইটি পন্থার মাধ্যমে আপনি চাইলে আপনার পাসপোর্ট নতুনভাবে পেতে পারেন। সেটা হলো যে, একটা হলো আপনি রিয়াদ যে দূতাবাস আছে দূতাবাসে গিয়ে, অথবা জেদ্দা কনসুলেটের মাধ্যমে। রিয়াদ দূতাবাসে গিয়ে আপনি যেভাবে নেবেন সেটা হলো যে, আপনাকে অবশ্যই জাওয়াজাত প্রিন্ট বা পাসপোর্ট প্রিন্ট আপনাকে বাইর করতে হবে। যে কোনো একটা মক্তবে গিয়ে আপনি বলবেন যে জাওয়াজাত প্রিন্ট বাইর করে দিতে, অর্থাৎ পাসপোর্ট প্রিন্ট বা আইডি প্রিন্ট, ঠিক আছে? তারা ওই পেপারটা বাইর করে দিলে আপনি পেপারটা নিয়ে রিয়াদ দূতাবাসে যাবেন, ঠিক আছে? ওইখানে আশেপাশে অনেক মক্তব আছে, ওই মক্তবে যাবেন, ঠিক আছে? এবং ওইখান থেকে আপনার যে পুরাতন যে পাসপোর্ট, ওই পাসপোর্টের একটা ফটোকপি সহ আপনি অ্যাডজাস্ট করে আপনি রিয়াদ দূতাবাসে যাবেন। যাওয়ার পরে আপনাকে জমা দিলে ইনশাল্লাহ আপনার পাসপোর্ট নতুন হয়ে নবায়ন হয়ে চলে আসবে, ঠিক আছে? সেটা হলো এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে, আমি বলতেছি এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে। আর দ্বিতীয় হলো যে, আপনি জিদ্দা কনসুলেটের মাধ্যমে। আপনি জানেন যে বিভিন্ন মানে বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে জিদ্দা কনসুলেট আসে, প্রায় 3 মাস পর পর এক এক ডিস্ট্রিক্টের মধ্যে আসে। তা আপনি যদি যে আপনার ডিস্ট্রিক্টের মধ্যে জিদ্দা কনসুলেট যখন আসবে, তখন আপনি চাইলে আপনার পাসপোর্টটা নবায়ন করতে পারেন। সেটা হলো যে, আপনি জাস্ট পুরাতন পাসপোর্টের একটা ফটোকপি, ঠিক আছে? আর আপনার যে পাসপোর্টের যে ফিসটা আছে সেই ফিসটা সহ আপনি জমা করলে কিন্তু আপনার এই জিদ্দা কনসার্টের মাধ্যমে আপনি নতুন পাসপোর্ট বানাতে পারবেন। আপনি তাদেরকে কারণটা জানাবেন যে এই কারণে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে, এবং আপনাকে যদি আপনার কাছ থেকে কোনো একটা জিটি চায় বা পুলিশের কেস করার জন্য বা পুলিশের কোনো মামলা করার জন্য, সেটা যদি চায় তাহলে আপনার চাইলে একটা ডকুমেন্ট তৈরি করতে পারেন, একটা মুক্তবে যেতে পারেন। মুক্তবে গিয়ে আপনি বলবেন যে আমি পাসপোর্ট রিনিউ করব বা পাসপোর্ট হারিয়ে ফেলেছি, আমি পাসপোর্ট তৈরি করব। মুক্তবে গেলে আপনার ফাইলগুলো তারা রেডি করে দিবে। রেডি করার পর আপনি জিদ্দা কনসুলেটের কাছে গিয়ে আপনি জমা করে দেবেন, ইনশাল্লাহ আপনার পাসপোর্ট নতুন হয়ে চলে আসবে। সেটা হলো এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে। এখন বলা যাক আপনার ইলেকট্রনিক পাসপোর্ট আপনি কীভাবে, যদি হারিয়ে যায় তাহলে সেটা কীভাবে সংগ্রহ করবেন? সেটা সংগ্রহ করার জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট হারিয়ে গেলে যে এলাকার মধ্যে বা যে এরিয়ার মধ্যে আপনি আছেন, ওই এরিয়ার মধ্যে পাসপোর্ট হারিয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই পুলিশে থানায় গিয়ে আপনাকে একটা বই লেখাতে হবে, একটা জিটি করতে হবে, ঠিক আছে? জিটি করার পর সেই জিটি পেপারটা এনে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। ইলেকট্রনিক পাসপোর্টের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর সেই আবেদন ফর্মটা নিয়ে এবং আপনার যে ইলেকট্রনিক পাসপোর্টের ফটোকপিটা নিয়ে আপনাকে জিদ্দা কনসুলেট বা অনলাইনে আবেদন করা, আপনি চাইলে পাসপোর্টটা নতুনভাবে তৈরি করতে পারেন। তো এই ছিল আপনাদের আপডেট। পাসপোর্ট হারিয়ে গেলে বা পাসপোর্ট যদি কফিল রেখে দেয় তাহলে কীভাবে নতুন পাসপোর্ট বানাবেন। আর কফিল যদি পাসপোর্ট রেখে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাকশনও দিতে পারবেন মুক্ত আমলে গিয়ে, অথবা পুলিশ থানায় গিয়ে আপনার কফিল আপনার পাসপোর্ট রেখে দিয়েছে, আপনার কফিলের ক্ষেত্রে সে 5,000 রিয়াল জরিমানা করা হবে। সো এই ছিল আজকের আপডেট। তো অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।